হরে কৃষ্ণ। আজকে ক্লাসে স্বাগতম। গতদিন আমাদের উদ্বোধন ক্লাস হয়েছিল। আজকে হচ্ছে অর্জুন বিষাদ যুগের প্রথম ক্লাস। গতদিন আমরা ভগবত গীতার ঐতিহাসিক যে পটভূমি সেটা জেনেছিলাম মহারাজ শান্তনুর বংশ পরিচয়ের মাধ্যমে। তার বাবার নাম ছিল রাজা প্রতীপ এবং মাতা নন্দা। মহারাজ শান্তনু হচ্ছেন দ্বিতীয় পুত্র রাজা প্রতীপের। সে শান্তনু স্ত্রী গঙ্গা দেবী এবং সত্যবতী। গঙ্গা দেবীর কাছ থেকে জন্ম হয় ভীষ্মের, যার নাম হচ্ছে দেবব্রত। পরবর্তীতে নাম হয় বিশ্বদেব। এবং সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করেন চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য। এদিকে আবার পরাশর মুনি এবং সত্যবতীর এখানে একটা সংযোগ ঘটে। পরাশর মুনির বীর্য একটা মাছের মাধ্যমে সত্যবতীর গর্ভে প্রবেশ করলে সেখান থেকে ব্যাসদেবের জন্ম হয়। এবং এই ব্যাসদেবের কৃপায় বিচিত্র বীর্যের দুই স্ত্রী অম্বিকা, অম্বালিকা। অম্বিকার ঘরে ব্যাসদেবের কৃপাতে মন্ত্র বলে ধৃতরাষ্ট্রের জন্ম হয়। অম্বালিকার পাণ্ডুর জন্ম হয়। আবার মন্ত্র বলে বীর্যের একজন দাসী ছিলেন, সেই দাসীর গর্ভে বিদুরের জন্ম হয়। এভাবে তারা তিনজন ভাই, যেহেতু সবাই ব্যাসদেবের মন্ত্রের কৃপাতে জন্মগ্রহণ করেছেন। এরা সবাই সত্যবতীর ঘরের সন্তান। বিশ্বদেবের ঘরে আর কোনো সন্তান আদি আসেনি। বিশ্বদেব ছিলেন আজন্ম ব্রহ্মচারী, এ কারণে তার কোনো বংশ আসেনি। তো ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু, ধৃতরাষ্ট্রের 100 জন পুত্র, একটা কন্যা ছিল। পাণ্ডুর 5 পুত্র। এই পাণ্ডুর 5 পুত্র হচ্ছে, পাণ্ডুর আবার দুই স্ত্রী, কুন্তী, মাদ্রী। কুন্তীর ঘরে আসে 3 সন্তান। কুন্তীর 3 সন্তান, তারা হচ্ছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাদ্রীর 2 সন্তান, নকুল, সহদেব। এনারা সবাই হচ্ছেন দেবতার অংশ। এই কুন্তীর যে পুত্র, তারা পাণ্ডু পুত্র, সবাই পাণ্ডুর পুত্র, কুন্তীর পুত্র এবং মাদ্রীর পুত্র। এই জন্য তাদেরকে বলা হয় পাণ্ডব, পঞ্চপাণ্ডব। আর ধৃতরাষ্ট্র, তাদেরকে একসাথে বলা হয় কৌরব। ধৃতরাষ্ট্র তিনি দিলেন জন্মান্ধ। তিনি বড় হলেও অন্ধ হওয়ার কারণে তিনি রাজা হতে পারেননি। পাণ্ডু রাজা হয়েছিলেন, কিন্তু পাণ্ডু আবার অল্প বয়সে মারা যান। তো এখন পাণ্ডুর পুত্র আর ধৃতরাষ্ট্রের পুত্রের মধ্যে বড় হচ্ছে কৌরবরা, দুর্যোধন। সে কারণে বড় না, মানে ধৃতরাষ্ট্র বড়, সে কারণে ওনারা দাবি করছেন যে যেহেতু আমার বাবা বড়, বাবা তো জন্মান্ধ ছিল ঠিক আছে, কিন্তু আমরা তো আর অন্ধ না, তো আমরা রাজ্য লাভ করতে পারি। তো সেইভাবে, কিন্তু রাজা ছিল পাণ্ডু, সেই হিসেবে রাজপুত্র হওয়ার কথা যুধিষ্ঠিরের। অর্জুনের যুক্তি হচ্ছে আমার বাবা তো বড় ছিল, উনি রাজা হতে পারেননি, সেজন্য পাণ্ডু হয়েছেন, কাকা হয়েছেন। এখন আমার বাবার ঘরে তো আমরা ঠিক আছি, আমরা তো অন্ধ না, তো আমাদেরকে আবার সেরকম রাজা অভিষেক করতে হবে। তো যাই হোক, এখানে বিভিন্ন ভাবে বিভিন্ন যুক্তি তর্ক চলতে থাকে। দুর্যোধনেরা এই পাঁচ পাঁচ ভাইকে বিভিন্ন ভাবে মেরে ফেলার চেষ্টা করে ছোটবেলা থেকে। ভীমকে বিষ খাইয়ে, তারপরে আগুনের আগুনের মধ্যে পুড়ে মারার চেষ্টা করেছে, পানিতে ফেলে দিয়ে মারার চেষ্টা করেছে।
বিশেষ করে ভীমের উপরে দুর্যোধনের আক্রোশটা ছিল বেশি। এইভাবে এই যে বিদ্বেষ, সেটা একসময় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। যখন যুদ্ধ ছাড়া কোনো কিছুই দেবে না বলে ঠিক করে নিয়েছে দুর্যোধন, তখন যুদ্ধটা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। সেই যুদ্ধের মাঝখানে যখন অর্জুন তার রথ রাখতে বললেন, তখন তিনি বিমর্ষ হয়ে পড়েন। দেখেন সবাই আত্মীয় স্বজনরাই সেই যুদ্ধের মধ্যে উপস্থিত হয়েছেন এই রাজত্ব লাভের জন্য। তখন তিনি চিন্তা করেন যে এই রাজ্যের জন্য আমাকে এই পুরো সংসারটা আমাকে হারাতে হবে। তিনি যুদ্ধ করবেন না বলে ঠিক করেছিলেন, কিন্তু কৃষ্ণ চেয়েছেন যুদ্ধ হোক। কারণ শুধু অর্জুনদেরকে বা যুধিষ্ঠিরকে রাজ্য ফিরিয়ে দেওয়াটাই উদ্দেশ্য ছিল না। এই যুদ্ধের মাধ্যমে তিনি ধর্মকে আবার প্রতিষ্ঠা করবেন, অধার্মিকদেরকে তিনি উচ্ছেদ করবেন। একটা বিশাল একটা উদ্দেশ্য আছে। বিধর্মী যারা আছে, যারা আহ, অসুর স্বভাব প্রকৃতির, এই জগতের জন্য যারা মঙ্গলজনক নয়, হানিকারক, তাদেরকে তিনি এই যুদ্ধের মাধ্যমে নাশ করবেন। এই কারণে তিনি চেয়েছিলেন এই যুদ্ধটা হোক। প্রথম দিকে তিনি চাননি, কিন্তু দেখা যাচ্ছে যুদ্ধ ছাড়া এরা কখনোই মানুষ হবে না, তাই যুদ্ধটা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। এইভাবে তিনি গীতার জ্ঞান দানের মাধ্যমে অর্জুনকে আগে প্রকৃতিস্থ করলেন। তারপর অর্জুন জ্ঞান লাভ করার মাধ্যমে বুঝতে পারলেন যে ভগবানের কথা মেনে নেওয়াটাই হচ্ছে আমার একমাত্র কাজ, শরণাগত হলেন। এইভাবে গীতা শুরু হয়। আজকে আমরা প্রথম অধ্যায়ে যাব। প্রথম অধ্যায়ে থেকে স্টার্ট হবে আমাদের গীতা কোর্স মুখবন্ধের মাধ্যম দিয়ে। না প্রভু, আমি মুখবন্ধ। ভারতবর্ষ একটি সুপ্রাচীন ধর্মের দেশ, যেখানে বহু ধর্মগ্রন্থের প্রচলন আছে। এই দেশের বহু স্থানে বহু ধর্মসভার অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু এইসব সত্ত্বেও ভারতের দুর্নীতি, অরাজ অরাজকতা অরাজকতা ও নাস্তিকতা বৃদ্ধি পাচ্ছে কেন, যা পারমার্থিক জ্ঞানের অভাবের সূচক। সাধারণ সাধারণ লোকের এই সরল প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সমস্যার আশু প্রতিকারের উপায় অবলম্বন করা একান্ত প্রয়োজন। আমাদের দেশে, ভারতবর্ষে ধর্মগ্রন্থের বহুল প্রচার রয়েছে। আধুনিক যুগের বহু ধর্মভাবাপন্ন পণ্ডিতেরা গীতা ইত্যাদি বৈদিক গ্রন্থের বিভিন্ন ভাষ্য রচনা করেছেন। বহু তথাকথিত ধর্মগুরু এবং প্রচারকের উদ্ভব হয়েছে, কিন্তু বাস্তবে যা দেখা যাচ্ছে তা হচ্ছে সমস্ত প্রচারকগণ ধর্মগ্রন্থের যথার্থ উদ্দেশ্যকে আচ্ছন্ন রেখে নিজেদের উদ্দেশ্য প্রণোদিত ভাবকে প্রকাশ করছে। উদাহরণস্বরূপ, ভগবদ গীতার শিক্ষার মূল উদ্দেশ্য, যা ওই গ্রন্থেই সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করা, যা প্রতিটি জীবের কর্তব্য। ভগবানের শ্রেষ্ঠ ভক্ত ও সখা অর্জুন একটি বদ্ধ জীবের মতো অভিনয় করছে। তাকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মতো বদ্ধ জীবের নিস্তারের জন্য ভগবদ গীতার জ্ঞান প্রদান করছেন। তিনি ভগবদ গীতার উপসংহারে বলেছেন, সর্বগুজ্জম তম ভুয় শৃণু মে পরমম বচঃ ইষ্টহস্যি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। গীতা 18 অধ্যায় 64 নম্বর শ্লোক। অর্জুনকে এ কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ তার সর্বশ্রেষ্ঠ শিক্ষা দিচ্ছেন, কিভাবে আত্মসমর্পণ করতে হবে সেই সম্বন্ধে। পুনর্বার নিম্নোক্ত দুটি শ্লোকের মাধ্যমে তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞান প্রদান করছেন। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মা মে বৈশ্বসী সততম তে প্রতি জানা প্রিয় হসি মে। গীতা 18 অধ্যায় 65 নম্বর শ্লোক। তুমি আমাতে চিত্ত স্থির করো এবং আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এইভাবে
তুমি আমাকে প্রাপ্ত হবে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ভজ, অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষাসামি মা শুচ। গীতা 18 অধ্যায় 66 নম্বর শ্লোক। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সে বিষয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না। ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন যোগ পদ্ধতির বর্ণনা করে পরিশেষে বলেছেন, যথেচ্ছসি তথা কুরু। হে অর্জুন, এখন তুমি যা ঠিক বলে মনে করো তাই করো। অর্জুন যথার্থ শিষ্যরূপে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা নির্দেশ গ্রহণ করে তার নিকট আত্মসমর্পণ করেছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনের ব্যক্তি এই স্বতন্ত্রকে ক্ষুণ্ণ না করে সিদ্ধান্ত গ্রহণের তা ভার তিনি তার উপরই ন্যস্ত করেছেন। আর অর্জুন বুদ্ধিমান শিষ্যের মতোই বলেছেন, করস্যি করস্যি বচনম তব। তুমি যা বলছো আমি সেটাই করব, আমি তোমার নির্দেশ পালন করব। এভাবে অর্জুনের দৃষ্টান্তের মাধ্যমে আমরা শিক্ষা লাভ করতে পারি যে গীতার জ্ঞান লাভের চরম সার্থকতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ করা। সর্বশেষ ভগবত গীতার উপসংহারে ব্যাস শিষ্য সঞ্জয় সমস্ত কিছু বলার পর ধৃতরাষ্ট্রকে তার সিদ্ধান্ত জানালেন। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতিদ্রবা নীতি নীতি মূর্তিমম। 18 অধ্যায় 78 নম্বর শ্লোক। এর থেকে সুস্পষ্ট ভাবে প্রতীয়মান হয় যে ভগবানের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমেই জীবের পরম মঙ্গল সাধিত হয়। কিন্তু আমরা দেখতে পাই যে বর্তমান যুগের তথাকথিত বহু প্রচারক ও ধর্মগুরুরা ভগবত গীতার প্রদত্ত অপব্যাখ্যা করে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার কথা বর্জন করে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন কথা বলে থাকেন। যেমন কেউ কেউ পরম ব্রহ্মকে নিরাকার বলে বর্ণনা করেন, কেউ বলেন পঞ্চ পাণ্ডব বা কুরুক্ষেত্র বলে কিছু নেই, পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ পাণ্ডব। কারো মতে গীতার উদ্দেশ্য হচ্ছে জন্মভূমি বা দেশের কাছে বা দেবদেবীর কাছে আত্মসমর্পণ করা। আবার কেউ বলেন আমি ভগবান, আমার কাছে আত্মসমর্পণ করো ইত্যাদি। কিন্তু এইরকম ভগবত গীতার মূল অর্থ বিভ্রান্তকারী বিরূপ ব্যাখ্যা সমন্বিত গীতা গ্রন্থের প্রচার ও আলোচনা সবার দ্বারা কিভাবে আমাদের দেশে যথার্থ রূপে উপকৃত হতে পারে, সেই জন্য ভারতবর্ষ বহুল পরিমাণে গীতার প্রচলন থাকা সত্ত্বেও প্রচুর বিভ্রান্তি দেখা দিয়েছে। পূর্বে ধর্মগুরুরা পরম্পরাক্রমে প্রাপ্ত জ্ঞান লাভ করে ভক্ত ও মহান আচার্যগণ শাস্ত্রের শুদ্ধ ভাষ্য রচনা করতেন এবং সমাজকে অধপতনের হাত থেকে রক্ষা করে ভগবতমুখী করতেন। আমাদের কর্তব্য সেই মহান আচার্যগণের শুদ্ধ ভক্তির অনুকূল ব্যাখ্যা অনুসরণ করা, তবে আমাদের জীবন সার্থক হবে। বর্তমানে ভগবত গীতার ভাষ্য কোন রাজনৈতিক নেতা, জড়জাগতিক দার্শনিক বা পেশাদারী লেখক দ্বারা রচিত ও প্রকাশিত হচ্ছে, কিন্তু সেখানে তাদের সকল্পিত মতেরই বাহুল্য। ফলে সেই ভাষ্যসমূহ সমাদৃত হওয়া সত্ত্বেও মানুষ প্রকৃত গীতা জ্ঞান থেকে বঞ্চিত হয়ে ভগবত বিমুখ হয়ে উঠেছে। শুধু ভারতেই নয়, বিভ্রান্তিকর ভাষ্য সমন্বিত বহু গীতা ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে, কিন্তু সেই সব গ্রন্থ অধ্যয়নের ফলে সারা বিশ্বে একজন শুদ্ধ পর্যায়ের উপনীত হতে পারেনি। ভগবানের অপার করুণার ফলে ব্রহ্মমধ্যীয় গৌড়ীয় সম্প্রদায়ের আধুনিক যুগের যুগান্তরী মহান আচার্য ইস্কন প্রতিষ্ঠাতা ছিল এ শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। পূর্বতন আচার্যগণের পদাঙ্কন অবলম্বন করে ভগবত গীতার যে ইংরেজি ভাষ্য ভগবত গীতা অ্যাজ ইট ইজ রচনা করেছেন, তা সারা পৃথিবীতে শতাধিক ভাষায় প্রকাশিত হওয়ায় লক্ষ লক্ষ মানুষ ভগবত গীতার প্রকৃত জ্ঞান উপলব্ধি করে ভক্তিযোগ অবলম্বন করছেন, জীবন সার্থক করতে পারছেন। সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী ভক্তি বেদান্ত ভাষ্য সমন্বিত এই গীতা গ্রন্থ সারা বিশ্বের মানুষকে কৃষ্ণ ভক্তির পরায়ণ, সদাচারী ও সুশৃঙ্খল করে তুলেছে। অসৎ আচরণ, মাংসাহার, নেশা, জুয়া ইত্যাদি কদভ্যাস থেকে মুক্ত করে বেদের মহান শিক্ষা বসুদৈব কুটুম্বকম এর পরিবেশ সৃষ্টি করেছে। এই গীতা গ্রন্থ মানুষকে সরল জীবনযাপনের শিক্ষা দিচ্ছে এবং তা বিভ্রান্ত
প্রভুত্ব মঙ্গল করছে। এমনকি বিজ্ঞানীরা ভগবত গীতার প্রতি আকৃষ্ট হচ্ছেন। বিগত 30 বৎসরে ইসকনের প্রচেষ্টায় শিল প্রভুপাতের ভাষ্য সমন্বিত এই গীতা শতাধিক ভাষায় অনুদিত হয়েছে এবং 42 কোটিরও বেশি সংখ্যায় প্রকাশিত হয়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আমাদের দেশে এর অনেক লোক মনে করে আমরা সব জানি, কি পড়ব। এইভাবে নিজেকে সর্বজান্তা বলেই হোক, অথবা বিশেষ কোনো একটি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে নিজেকে আবদ্ধ রাখার জন্যই হোক, অথবা যথার্থ শিক্ষার অভাবই হোক, এখনো বহু মানুষ ভগবত তত্ত্ব বা কৃষ্ণ ভক্তি প্রাপ্তির উপায় সম্বন্ধে অজ্ঞই হয়ে রয়েছে। তাই এই পূর্ণভূমি ভারতবর্ষে জ্ঞান লাভ করে শ্রীনাম মহাপ্রভু প্রদত্ত শুদ্ধ ভগবত ভক্তি প্রেম থেকে অনেকেই বঞ্চিত রয়েছেন। স্টেশনের কাছে লোকের ট্রেন ফেল করার মতো। বর্তমান সমাজে আধুনিক শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রী তথা যুব সমাজ যেভাবে পথভ্রষ্ট ও বিভ্রান্ত হচ্ছে, তাতে দেশের ভবিষ্যৎ যে অন্ধকার তা সহজে অনুমেয়। শুধু যুব সমাজ নয়, প্রতিটি মানুষের এই গীতা জ্ঞান উপলব্ধি করে জীবনযাপন করার প্রয়োজনীয়তা আছে। সমাজে ভগবত গীতার যথার্থ অর্থ, গীতার পরম জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য এই গীতা স্টাডি কোর্স শুরু করা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা, শিল প্রভুপাতের আশীর্বাদে তথা আমাদের পরমাধ্য গুরুদেব এর অনুপ্রেরণার ফলে গীতার শিক্ষাকে গীতা ক্রস প্যান্ডেস্ট স্টাডি কোর্স ও গীতা সেমিনারের মাধ্যমে প্রসার করার প্রচেষ্টা করা হচ্ছে। এই কোর্সের মাধ্যমে ভগবত গীতার তত্ত্বজ্ঞান সম্বন্ধ প্রাথমিক ধারণা দেওয়া এবং অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর মতবাদ খণ্ডন করা হয়েছে। তাছাড়া গীতাকে যথার্থ রূপে প্রকাশ করার মাধ্যমে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যাগুলির সমাধান করে সুস্থ সমাজ গঠন করার সঙ্গে সঙ্গে সকলের কাছে ভগবত প্রেম প্রাপ্তির উপায় শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রদর্শিত পন্থায় সুলভ করার প্রয়াস করা হয়েছে। এই শিক্ষা প্রচলনের দ্বারা পারিবারিক কার্যে ব্যস্ত থাকা সত্ত্বেও মানুষ এই মহান দর্শন সম্বন্ধে অবগত হতে পারবেন। গীতা শিক্ষাকে জীবনে প্রয়োগ করার অনুপ্রেরণা লাভ করে একটি বিশ্বব্যাপী মহান পরিবার অন্তর্ভুক্ত হতে পারবেন। পৃথিবীতে ও ভারতবর্ষে মেধাবী তরুণ তরুণীদের মধ্যে ভগবত গীতার প্রতি আকৃষ্ট হবার প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পুনের ইউথ ফ্রাম ও মুম্বাইয়ের হাজার হাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী গীতা প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং নিজেদের জীবনে প্রয়োগ করছেন। এদের মধ্যে অনেকেই ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল বিভাগের ছাত্র রয়েছেন। বিটেক, এমটেক রাও শিল প্রভুপাতের জন্ম শতবর্ষকে উদ্দেশ্য করে বহু বাধা বিঘ্নে সত্ত্বেও সারা পশ্চিমবঙ্গে সহস্রাধিক স্কুলে শিল প্রভুপাদের জীবনী ও শিক্ষা সম্বন্ধে পরীক্ষা গ্রহণ করা হয়। প্রায় 6 লক্ষ ছাত্রছাত্রী অংশ নেয়। গত 2 বছর ধরে উৎকৃষ্ট জাগ্রত ছাত্র সমাজ সম্মেলন সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রছাত্রীদের সংঘবদ্ধ করে নিয়মিত বৈদিক শিক্ষা লাভের জন্য জাগ্রত ছাত্র সমাজ গঠনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করি এই সমস্ত কার্যক্রম ছাত্র সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল করার দিকে সহায়ক হবে এবং জনসাধারণের হিত সাধন করবে। সমাজে কল্যাণকামী শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, অধ্যাপক, আইনজীবী, রাজনৈতিক, সাংবাদিক, চিকিৎসক সহ নানা পেশার মানুষ, বুদ্ধিজীবীকে আমরা ভগবত গীতার পরম বিজ্ঞান সম্বন্ধে যথাযথভাবে জানার জন্য আহ্বান করছি। এই জ্ঞান বিপ্লবাত্মক, উচ্চ প্রযুক্তি ও বিজ্ঞান আমাদের সুখ দিতে পারে, কিন্তু তা এই ক্ষণস্থায়ী জরা মৃত্যুময় জীবনে মরুভূমিতে জলবিন্দুর মতো। মানুষ অসভ্য হয়ে উঠলে এই প্রযুক্তি জ্ঞান ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে। গীতাই দান করে শাশ্বত সুখ, সভ্যতার সকল সংকটের সমাধান। পরিশেষে শিল প্রভুপাদের ভাষ্য সমন্বিত শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ অবলম্বন এই গীতা কোর্স গ্রন্থটি প্রকাশনা কার্যে বিশেষভাবে সহযোগিতা করার জন্য শ্রী গোবর্ধন গোপাল দাস, শ্রীপাদ মুরারি গুপ্ত প্রভু ও শ্রী আনন্দবর্ধন প্রভু ও ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের অন্যান্য ভক্তবৃন্দকে ইসকন প্রচার বিভাগের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বিনীত শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, ডাইরেক্টর,
প্রচার বিভাগ, শ্রীধাম, মায়াপুর। এই বিশেষ সংকলনটির কিছু বৈশিষ্ট্য: এই গ্রন্থটি সম্পূর্ণভাবে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কৃত শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থটি অবলম্বনে সংকলিত। মূল আকর গ্রন্থে প্রতিটি সংস্কৃত শ্লোকের প্রতিটি শব্দের অর্থ, প্রত্যেক শ্লোকের অনুবাদ এবং বিষয়বস্তুর ভাষ্য বা তাৎপর্য প্রদত্ত হয়েছে। পাঠকবর্গ গীতা কোর্স গ্রেড 2 তে এই অমূল্য গ্রন্থটি পাঠ্যগ্রন্থ হিসেবে পড়বেন। এখানে ভগবদ্গীতা যথাযথটাকে বোঝানো হয়েছে, এই গ্রন্থটা না, গীতা কোর্স গ্রন্থটা না। এখানে এই গ্রন্থটা মূল গ্রন্থ ভগবদ্গীতা যথাযথ থেকে এটাকে অবলম্বন করে সংকলন করা হয়েছে। এখানে শ্লোকগুলোর অর্থ আছে এবং তাৎপর্য থেকে একটা অংশ নিয়ে তাৎপর্যের অংশগুলো থেকে বিশ্লেষণ লেখা হয়েছে কোর্সের আকার করে। এখানে এটাই বলা হচ্ছে। এখানে মূল শ্লোকগুলি দেওয়া হয়নি, অনুবাদ সরল আকারে দেওয়া হয়েছে। এই গ্রন্থের বিশ্লেষণ অংশগুলি ছিল প্রভুপাদকৃত মূল গ্রন্থের তাৎপর্য সমূহের সরলীকৃত সারমর্ম। গ্রেড ওয়ানে এই গ্রন্থটি অধ্যয়নের পর শিক্ষার্থীবর্গ গ্রেড 2 তে মূল গ্রন্থ পাঠ করলে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের গীতা তত্ত্বজ্ঞান অধীত হবে। এই জন্য গ্রেড 2 তে সহায়িকা গ্রন্থ সিলেবাস বা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে 3টি সহায়িকা গ্রন্থ। এটা এখন বর্তমানে একটা করা হয়েছে, মানে 3টা বইকে একটা বই একসাথে প্রিন্ট করে বাইন্ডিং করে একটা বই করা। তো গ্রেড 2 এরকম একটা বই থাকবে। এরপর ভগবদ্গীতা যথাযথ মূল গ্রন্থটা। অনুশীলনী ও প্রশ্নাবলীর সমস্ত উত্তরগুলি বইয়ের মধ্যেই রয়েছে, খুঁজে বের করে নিতে হবে। প্রতিটি অধ্যায় পড়ে শিক্ষার্থী তার উত্তরগুলি আয়ত্ত করবে, তবে এই উত্তর পাঠানোর প্রয়োজন নেই। এটা হচ্ছে ডাকযোগে গীতা কোর্সের ক্ষেত্রে। কিন্তু আমরা যারা অনলাইনে করছি এখন সরাসরি, ডাকযোগে না, লাইভে ক্লাস করছি, তাদের ক্ষেত্রে এগুলোর উত্তর পাঠাতে হবে। মঙ্গল আচরণ নিশ্চয়ই সবার মুখস্থ আছে। ভূমিকা অমিত, আচ্ছা অমিত তো পড়তে পারবে না। আকাশ, অমিত পড়তে পারবে? হ্যাঁ প্রভু, পারবে। আচ্ছা, তাহলে ভূমিকা পড়ো। তাই বিশ্বজুড়ে প্রথম থেকে পড়ো। বিশ্বজুড়ে আচ্ছা ভূমিকা। কেন ভগবদ্গীতা পড়ব? মানব সমাজে জ্ঞানের প্রয়োজন আছে, তাই বিশ্বজুড়ে কত অসংখ্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা প্রভৃতি রয়েছে। এগুলির উদ্দেশ্য হচ্ছে সমাজকে উন্নত করা, আর এইসবের মাধ্যমে জ্ঞান ও বিজ্ঞানের প্রভূত উন্নতিও হয়েছে। কিন্তু এত উন্নতি প্রগতি সত্ত্বেও কেন মানব সমাজে সবসময় এত বিশৃঙ্খলা ও অস্থিরতা? কেন মানুষ সুখী নয়, সমাজ শান্তিপূর্ণ নয়? সুস্থ জীবন এবং প্রকৃত সভ্যতার জন্য যথার্থ জ্ঞানের প্রয়োজন। জ্ঞান মানুষের জন্য, পশুদের জন্য নয়। কারণ মানব জীবনের একটি বিশেষ উদ্দেশ্য আছে যা পশুদের নেই। পশুরা কেবল আহার, নিদ্রা, ভয় ও মৈথুনের মাধ্যমে সুখ খুঁজে, কিন্তু কোনো মানুষই কেবল এইসব পাশবিক প্রবৃত্তির মাধ্যমে ইন্দ্রিয় সুখ লাভ করে তৃপ্ত হতে পারে না। কারণ মানব জীবনের লক্ষ্য উচ্চতর, ভগবত উপলব্ধি। এই উচ্চতর জীবনের উদ্দেশ্যই মানুষকে পশুর থেকে পৃথক করে। আমরা সকলেই জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি, এই 4 রকম দুঃখের শিকার। বিজ্ঞানী, দার্শনিক, নেতা কেউই এইসব দুঃখ থেকে নিষ্কৃতি পায় না। স্কুল, কলেজ এবং গবেষণাগারে পাওয়া জড়জ্ঞানের সাহায্যে জীবনের এই মৌলিক সমস্যাগুলি থেকে কি মুক্ত হওয়া সম্ভব? জড়জ্ঞান আমাদের কেবল উন্নত উপায়ে ইন্দ্রিয় ভোগ করতে শেখায়, আর কিছু নয়। আমরা এই জ্ঞানের দ্বারা প্রকৃতিকে শোষণ করে
প্রকৃতির সম্পদকে কেবল ভোগ করতে শিখি, কিন্তু এর ফলে এই মানব সমাজে ভোগবাদের প্রকোপ বাড়তে থাকে। দেখা দেয় অসুস্থ প্রতিযোগিতা, লোভ, অসন্তোষ আর যুদ্ধের দাবানল। ব্যক্তি মানুষের জীবন ভরে ওঠে দুঃখ, নিঃসঙ্গতা, হতাশা আর অতিতৃপ্তিতে। আজ আমরা দেখছি প্রতিটি প্রতিটি দেশ অপর কোনো দেশকে ধ্বংস করার জন্য অকল্পনীয় অর্থ ব্যয়ে তৈরি করছে বিস্ময়কর ধ্বংসশক্তি সম্পন্ন মারণাস্ত্র। এইসবের পিছনে রয়েছে আধুনিক সমাজের সভ্য মানুষ। কিন্তু এইভাবে কুকুর বিড়ালের মতো ঝগড়া করাই কি এই অমূল্য মানব জীবন এবং সভ্যতার উদ্দেশ্য? কেবল স্কুল কলেজ প্রদত্ত জড়ভোগ তৃপ্তিমূলক তথাকথিত জ্ঞান মানব সমাজকে যথার্থ উন্নত করতে পারে না। লাগামহীন অসুস্থ ভোগবাদ নৈতিকতার অবক্ষয়কে রোধ করতে পারে না, মানুষের জীবনে দিতে পারে না প্রকৃত শান্তি ও আনন্দ, বরং ইন্দ্রিয় তৃপ্তির ভয়ঙ্কর প্রতিযোগিতা সভ্যতাকে করে তোলে সংকটগ্রস্ত। বিশ্বের তথাকথিত উন্নত দেশগুলি জড়বিদ্যায় অত্যন্ত উন্নত হলেও তাদের সমাজ ধ্বংসোন্মুখ। ক্রমবর্ধমান অপরাধ, বিবাহ বিচ্ছেদ, মানসিক অসুস্থতা, পিতামাতার প্রতি হিংসা, নেশাশক্তি, হতাশা, আত্মহত্যা এই সবই বিশ্বের জড়সম্পদে উন্নত দেশগুলির বিশ্বাস সমাজকে বিধ্বস্ত করছে এবং অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছে। সারা পৃথিবী আবার এদেরই অনুসরণ করছে। এইভাবে বিশ্বে প্রকাশ করছে ভগবত বিমুখ এক আসরিক সভ্যতার, যা মানুষকে পারমার্থিক সম্পদহীন পশুতে উন্নত করছে। মানব সভ্যতা যথার্থ উন্নতির জন্য জড় জ্ঞান যথেষ্ট নয়। কেবল বৈদিক শাস্ত্র প্রদত্ত পারমার্থিক জ্ঞান এই জড় জ্ঞানের অপূর্ণতা পূরণ করতে পারে না। এটি কোনো মতবাদ নয়, দার্শনিক কল্পনাসৃষ্ট ভাববাদ নয়। এই জ্ঞান পরম সত্য, নিত্য, শাশ্বত এবং সনাতন। তা পূর্ণ ও অভ্রান্ত। ভগবদ্গীতা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সারাংশসার। ভগবদ্গীতা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য নয়, তা বিশ্বের প্রতিটি মানুষের জন্য, এমনকি বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের জন্য। বিশ্বের প্রতিটি মানুষ ভগবদ্গীতা অধ্যয়ন করে জীবনের অর্থ ও উদ্দেশ্য উপলব্ধি করতে পারে এবং জড়জাগতিক জীবনের ভয়াবহ অস্থিরতা, উৎকণ্ঠা, অসুস্থতা থেকে চিরতরে মুক্ত হয়ে লাভ করতে পারে এক প্রকৃত আনন্দময় সুখী জীবন। এই জ্ঞান সমাজে প্রয়োগ করা হলে মানব সমাজে ভোগবাদের প্রবল তাড়না ও অবক্ষয়ের বেগ প্রশমিত হয়ে বিশ্ব সভ্যতা হতে পারে যথার্থ উন্নত, সংযম, শান্তি ও সমৃদ্ধিতে উজ্জ্বল। হরে কৃষ্ণ। প্রভু শেষ। তো এতক্ষণ ধরে আমরা দেখলাম ভগবত গীতা আমাদেরকে কেন পড়তে হবে। কারণ ভগবত গীতার মাধ্যমে আমরা জগতের যত ব্যাধি সেগুলো দূর করতে পারি। বিশেষ করে যুব সমাজ আজকে খুব বিপথে পরিচালিত হচ্ছে। ভগবত গীতা আমাদেরকে সুপথ দেখাতে পারে, সুন্দর পথ দেখাতে পারে, সংযম শিক্ষা দিতে পারে, শান্তি লাভের উপায় বলে দিতে পারে, কিভাবে আমরা সমৃদ্ধ হব সেই রাস্তা আমাদেরকে প্রদর্শন করতে পারে। ভগবত গীতা উপলব্ধি করা কিন্তু সহজ বিষয় নয়। কিভাবে উপলব্ধি করতে হবে তার জন্য কিছু বিষয় মেনে নিতে হবে, মানতে হবে আমাদেরকে। ভগবত গীতাকে ভালোভাবে উপলব্ধি করতে হলে কি কি করতে হবে? প্রথমত, প্রথমে যে কাজটা করতে হবে এটা হচ্ছে অবিকৃতভাবে গ্রহণ করতে হবে। প্রথম কাজ এটা। ভগবত গীতাটাকে কোনো রকমের পরিবর্তন না করে ভগবান যেভাবে বলেছেন অ্যাজ ইট ইজ অবিকৃতভাবে গ্রহণ, অবিকৃত। যারা কৃষ্ণ ভক্ত নয় তাদের কাছ থেকে গীতার ভাষ্য বা গীতার ব্যাখ্যা শুনে কোনো লাভ হয় না। এরপর হচ্ছে পরম্পরা ক্রমে এই গীতার জ্ঞান লাভ। তারপরে অর্জুন যেভাবে বিনম্র চিত্তে, অর্জুনের মতো শ্রদ্ধা বিনম্র চিত্তে গীতা উপলব্ধি করতে হবে। অর্জুনের মতো অর্জুন যেভাবে
ভগবানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, সেরকম শ্রদ্ধাপূর্ণ চিত্তে আমাদেরকে গীতার জ্ঞান গ্রহণ করতে হবে। অর্জুন শ্রীকৃষ্ণকে ভগবান পরমেশ্বর ভগবান হিসেবে মেনে নিয়েছিলেন, আমাদেরকেও কৃষ্ণকে পরমেশ্বর ভগবান হিসেবে মেনে নিতে হবে। কৃষ্ণকে পরমেশ্বর ভগবান না মেনে গীতা পড়া মানে হচ্ছে মধুর বোতলের ঢাকনা না খুলে মধু বাইরে থেকে চাটার মতো, সেখানে মধুর স্বাদ পাওয়া যায় না। কৃষ্ণকে স্বয়ং ভগবান হিসেবে মনে করতে হবে। আর স্বয়ং ভগবান ভগবান চারটি ভ্রম থেকে, চারটি ত্রুটি থেকে মুক্ত। আমাদের চারটি ত্রুটি আছে, ভগবানের চারটি ত্রুটি নেই, যার কারণে গীতার জ্ঞান হচ্ছে অপ্রাকৃত, ত্রুটি মুক্ত। কোনো ধরনের মনুষ্য সৃষ্ট কোনো ভ্রান্তি ভুল নেই। মনুষ্যের ভুল কি, বা জীবের, বদ্ধ জীবের চারটি ত্রুটি কি, চারটি সমস্যা, ডিফেক্টস: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণপাঠ। ভুল করা প্রবণতা, মায়ার দ্বারা মোহাচ্ছন্ন থাকা, প্রতারণা করার প্রবণতা, আর ইন্দ্রিয়গুলোর অসম্পূর্ণ। এগুলো আমরা সাতত্ব কোর্সে বিস্তারিতভাবে জেনেছিলাম। এবার হচ্ছে ভগবদ্গীতার 5টি মূল তত্ত্ব, এগুলো সাতত্ব কোর্সে আপনারা জেনেছেন। পরমেশ্বর ভগবান, প্রথম মূল তত্ত্ব হচ্ছে পরমেশ্বর ভগবান, দ্বিতীয় তত্ত্ব হচ্ছে জীব, তৃতীয় প্রকৃতি, চতুর্থ কর্ম, পঞ্চম হচ্ছে কাল। পরমেশ্বর ভগবান, ভগবান বলছেন আমি হচ্ছে সবকিছুর উৎস, অহং সর্বস্ব প্রভব মত্তঃ সর্বং প্রপদ্যতে। সেই পরমেশ্বর ভগবানটাকে কৃষ্ণ। কৃষ্ণ বা পরমেশ্বর ভগবান, ভগবানকে তিনটা স্তরে জানা যায়। একটা হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা, এরপর হচ্ছে ভগবান। তো ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ব্রহ্ম মানে হচ্ছে কেবল নিরাকার জ্যোতি হিসেবে জানা। পরমাত্মা হচ্ছে হৃদয় হৃদয়ন্তস্থ বিষ্ণু, পরমাত্মা হিসেবে জানা। আর ভগবান হিসেবে জানা মানে হচ্ছে ভগবানের নাম, গুণ, রূপ, লীলা, পারিকর, পর্ষদ, সবকিছু, সবকিছুর বিস্তারিত জানা। এটাকে সূর্যের আলো, সূর্য মন্ডল, সূর্য গোলক, এই তিন ভাবে জানার মতো তুলনা করা হয়। ভগবদ্গীতার প্রথম যে তত্ত্ব সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান, ঈশ্বর, কৃষ্ণ। এরপর হচ্ছে জীব। জীবের পরিচয় সম্পর্কে কি বলা হচ্ছে? জীব হচ্ছে ভগবানের সনাতন অংশ। প্রথমে ভগবান সম্পর্কে জানলাম, আর জীবটাকে সেই ভগবানের অংশ। এটা তুলনা করা হয় অগ্নিকুণ্ড আর তার একটা স্ফুলিঙ্গ। অগ্নিকুণ্ড আর অগ্নিকুণ্ডের স্ফুলিঙ্গের মধ্যে গুণগতভাবে কোনো পার্থক্য নেই, আকার বা পরিমাণগতভাবে পার্থক্য আছে। এক সাগরের, পুরো সাগর আর তার এক গ্লাস জল, এর মধ্যে গুণগতভাবে কোনো পার্থক্য নেই, পরিমাণে ভিন্ন আছে। জীবের পরিচয় হচ্ছে, জীব হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস। কিন্তু ভগবানের নিত্য দাস হলেও ভগবানের দাসত্ব ভুলে জীব এই জগতে অন্তহীন কাল ধরে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে। কিন্তু সে যখন শ্রীকৃষ্ণের শরণাগত হয়, তখন তার এই দুঃখ কষ্ট নিবারণ হয়ে যায়, সে ভগবানের ধামে ফিরে যেতে পারে আবার। 3 নম্বর তত্ত্বটি হচ্ছে প্রকৃতি। প্রকৃতি দুই প্রকারের, একটা হচ্ছে উৎকৃষ্টা প্রকৃতি, আরেকটা হচ্ছে অনুৎকৃষ্টা প্রকৃতি বা নিকৃষ্টা, জড়া প্রকৃতি। তাকে পরা অপরাও বলা হয়। চিন্ময় প্রকৃতি, তা হচ্ছে পরা প্রকৃতি। এই চিন্ময় প্রকৃতি, এটা হচ্ছে চিন্ময় জগতে, আর জীব হচ্ছে সেই চিন্ময় প্রকৃতির অংশ। এই জগতে চিন্ময় প্রকৃতি বললে আত্মাকে বুঝায়, আর জড়া প্রকৃতি বললে দেহকে বুঝায়, বা পুরো জড় সৃষ্টিকে বোঝানো হয়। টু দা পয়েন্টে বললে দেহকে বুঝায়, চিন্ময় প্রকৃতি বললে টু দা পয়েন্টে আত্মাকে বুঝায়।
এই চিন্ময় প্রকৃতি বিভিন্ন সময় লয় প্রলয় হয় নির্দিষ্ট সময় পর পর, কিন্তু চিন্ময় প্রকৃতি, জড়া প্রকৃতির সৃষ্টি ধ্বংস আছে, চিন্ময় প্রকৃতির কোনো সৃষ্টি ধ্বংস নেই, অপরিবর্তনীয়। 4 নম্বর বিষয়টা হচ্ছে কর্ম। ভগবত গীতার 5টি তত্ত্বের মধ্যে 4 নম্বর তত্ত্ব হচ্ছে কর্ম। এই কর্ম হচ্ছে অনিত্য, কর্মের ফল ভোগ করতে হয়, কর্মের ফল ভোগ করার মাধ্যমে কর্মফল শেষ হয়, আবার যখন নতুন কর্ম করা হয় তখন সেটা কর্মের ফল তৈরি হয়। এভাবে কর্মফল তৈরি, সৃষ্টি এবং ধ্বংস হয় বলে এই কর্মকে বলা হয় অনিত্য। কর্মের ফল পরিবর্তন করা যায়। যারা আগে অভক্ত ছিল তারা যদি ভক্ত হয়, তো দেখা যায় কি তাদের কর্মের ফল নাশ হয়ে যায়। ভগবান পাপ কর্মের ফল, পুণ্য কর্মের ফল সব ধ্বংস করে দেন। ভক্তির ফলের কাছে সবকিছু উঠে ছাই হয়ে যায়। যে কর্মফলের গুলোর কারণে আমরা বিভিন্ন দেহ লাভ করছি, কর্মফল যখন নাশ হয়ে যায় তখন আর এই জড় দেহ লাভ করতে হয় না, তখন চিন্ময় জগতে ফেরত যাওয়া যায়। ভগবত গীতার 5টি তত্ত্বের মধ্যে সর্বশেষ হচ্ছে কাল। এই কাল হচ্ছে নিত্য, কালের শক্তি এই জগতে আছে বলেই অতীত কাল হয়, বর্তমান ভবিষ্যৎ এগুলো হয়, সবকিছু পুরনো হয় কালের প্রভাবে। নতুন বিল্ডিং পুরনো হয়ে যায়, জরাজীর্ণ হয়ে যায়, নতুন শার্ট পুরনো হয়ে যায়, মানুষ শিশু থেকে বৃদ্ধে পরিণত হয়, যে কোনো কিছু মেয়াদ চলে যায় কালের কারণে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় কালের কারণে। গাছের পাতা, এই যে ষড় ঋতু আসে কালের কারণে। এইভাবে কাল বিভিন্ন ধরনের রূপান্তর, বিনাশ ঘটাচ্ছে, সৃষ্টি প্রলয় এগুলো কালের মাধ্যমে হয়। কিন্তু চিন্ময় জগতে কালের কোনো প্রভাব নেই, তাই সেখানে কোনো কিছু পুরনো হয় না, সেখানে কেউ বৃদ্ধও হয় না, সবকিছু নিত্য, সবকিছু নিত্য আছে, সেখানে কোনো ধরনের কালের প্রভাব নেই। 5টি তত্ত্ব শেষ। 5টি তত্ত্ব কি কি? পরমেশ্বর, ভগবান, জীব, প্রকৃতি, কর্ম, কাল। এছাড়াও ভূমিকা অংশে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন ভগবত ধাম। ভগবত ধাম চিন্ময় ধাম। এই জগৎটাকে ভগবত ধাম বলা হয় না, এই জগৎটাকে বলা হয় দেবী ধাম, মানে দেবী দুর্গার আলয় বা দেবী দুর্গার কি বলে শাসন কারাগার। আর ভগবত ধাম বললে চিন্ময় জগতের যত বৈকুণ্ঠ লোক আছে সবগুলোকে বোঝানো হয়। অনন্ত কোটি বৈকুণ্ঠ লোক আছে, ঠিক যেরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে এই জগতে, ঠিক সেরকম ওইখানেও বৈকুণ্ঠ চিন্ময় ব্রহ্মাণ্ড আছে, যেগুলো বৈকুণ্ঠ বলা হয়। সে বৈকুণ্ঠ মানে চিন্ময় চিৎ জ্যোতি, ভগবানের অঙ্গ জ্যোতির পরে হচ্ছে এই ব্রহ্মাণ্ড গুলো। ব্রহ্মজ্যোতির পরে পার করলেই পাওয়া যাবে বৈকুণ্ঠ ধাম। সেই বৈকুণ্ঠ ধামের উপরে আছে মথুরা, দ্বারকা, এই ধরনের ধাম, অযোধ্যা, এই ধামগুলো। এর উপরে আছে গোলক বৃন্দাবন ধাম, এটা সর্বোচ্চ লোক। তো কেউ যদি ভগবত ধামে পৌঁছায় তার মানে সে এগুলো এগুলো সবগুলোকেই যে কোনো একটা জায়গায় যেতে পারে, হয় ভগবানের জ্যোতিতে যেতে পারে, বা এর উপরে বৈকুণ্ঠ লোকে যেতে পারে, বা এর উপরে মথুরা, অযোধ্যা, মথুরা এগুলোতে যেতে পারে, দ্বারকা। সর্বোচ্চ লোক হিসেবে কৃষ্ণ লোক অর্থাৎ গোলক বৃন্দাবন ধাম, সেখানেও যেতে পারে। সেখানে কোনো ধরনের দুঃখ ক্লেশ নেই। আর এই জগতে দুঃখালয়ে মশাশ্বতম, সবসময় দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এটা আমাদের নিত্য 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 আলয় নয়, আমাদের নিত্য আলয় হচ্ছে ভগবত ধাম, সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে। ভগবানের চরণে অপরাধ করার ফলে, তার সেবা বাদ দেওয়ার ফলে, নিজের ভোগ বাসনা চরিতার্থ করার বাসনা করেছি বলে আমরা এই জগতে পতিত হয়েছি।
এখান থেকে আমাদেরকে আবার শুদ্ধ হয়ে পবিত্র পবিত্র হয়ে চিন্ময় জগতে ফিরে যেতে হবে। এজন্য ভক্তিযোগ। ভক্তিযোগ আমাদেরকে সেই যোগ্যতা দান করবে, পবিত্র করবে, শুদ্ধ করবে এবং আমাদের হৃদয়ে যে নিত্য কৃষ্ণ প্রেম সেটাকে জাগ্রত করবে। জাগ্রত করার মাধ্যমে আমরা ভগবানের সাথে সেই হারানো সম্পর্ক ফিরে পাবো, যেটা হচ্ছে মধুর সম্পর্ক। এই ভক্তি কখনো এটা এটা বাইরে থেকে আনার বিষয় নয়, এটা আমাদের হৃদয়ে অলরেডি আছে। একটা কুকুরের হৃদয়েও ভক্তি আছে, কিন্তু সেটা জাগরিত নয় বলে সে কৃষ্ণকে স্মরণ করতে পারছে না। যখন সেটা জাগরিত হবে তখন সে কৃষ্ণের জন্য কান্না করবে। ঠিক যেভাবে যখন কারো কারো কথা আমাদের মনে পড়ে তখন তার কথা মনে করে আমাদের কান্না আসে। যখন আমরা কোনো মানুষকে হারিয়ে ফেলি, তো তার কথা যখন মনে পড়ে তখন কান্না আসে। আবার যখন কাজে কর্মে ব্যস্ত থাকি তার কথা মনে পড়ে না, তখন কান্নাও আসে না। কিন্তু কেউ যদি মনে করিয়ে দেয় তখন কিন্তু অনেক দুঃখ লাগে, তার স্মৃতি জাগরিত হয়, বিভিন্ন মেমোরি মনে পড়ে, বিভিন্ন ধরনের, তখন আমরা মিস করি সেই মানুষটাকে। এটা সবসময় হয় না, কেউ মনে করিয়ে দিলে বা নিজের থেকে কখনো মনে করলে। ঠিক একই রকম ভাবে কৃষ্ণের সাথে আমাদের স্মৃতি আছে, অনেক মেমোরি আছে চিন্ময় জগতে, কিন্তু আমরা মায়া আমাদেরকে ভুলিয়ে রেখেছে বলে আমরা এখানে কৃষ্ণকে ছাড়াই রয়ে গেছি। কিন্তু যখন এই ভক্তিযোগ এর মাধ্যমে আমাদের কৃষ্ণ স্মৃতি জাগরিত হবে তখন আমরা কৃষ্ণের জন্য কান্না করবো, তাকে অনেক মিস করবো। তো শ্রবণ কীর্তন স্মরণ এগুলো হচ্ছে এই যে নববিধা ভক্তি, এটা হচ্ছে এই যে কৃষ্ণের যে সম্পর্ক স্মৃতি, বিস্মৃতিকে নাশ করে কৃষ্ণ স্মৃতি জাগরণ করা, এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনা মানে হচ্ছে কৃষ্ণ স্মৃতি জাগরণ। এবং এই কৃষ্ণের স্মৃতি জাগরণ করার জন্যই সনাতন ধর্ম। সনাতন ধর্ম আমাদেরকে, ধর্ম বলতে মানে বোঝানো হচ্ছে আত্মার বৃত্তি, জীবের ধর্ম। জলের যেরকম ধর্ম থাকে, বরফের যেরকম ধর্ম থাকে, জীবেরও সেরকম ধর্ম থাকে। তো প্রতিটি প্রতিটি জিনিসের যেরকম ধর্ম থাকে, জীবেরও সেরকম ধর্ম হচ্ছে ভগবত সেবা করা। জীবের কাজ হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা করা, কারণ জীব হচ্ছে ভগবানের নিত্য অংশ, আর অংশের কাজ পূর্ণের সেবা করা। এটাই হচ্ছে ধর্ম। আর এই ধর্ম, এটা কেউ কখনো সৃষ্টি করে না, এটা সাক্ষাৎ ভগবানই এই ধর্মের প্রণয়ন করে থাকেন। ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। আর ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্যই জীবকে বিভিন্ন 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর মানব জীবন দেওয়া হয়। এই মানব জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে পশু পাখির মতো খেয়ে দিয়ে এই জীবনটাকে কাটিয়ে দেওয়া নয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া। যে সুযোগটা কেবল মানব দেহেই লাভ হয়, অন্য কোনো দেহে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ হয় না। দুই একটা রেয়ার কেস থাকতে পারে, ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এভারেজে কোনো কোনো পশুর পক্ষে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ নেই, কেবল মানুষের সেই সুযোগটা আছে। মনুষ্য দেহের লাভটাই হচ্ছে এখানে যে সে ভগবানের সেবা করতে পারবে, ভগবত স্মৃতি জাগরিত করতে পারবে, যেটা একটা কুকুরের পক্ষে সম্ভব না, পাখির পক্ষে সম্ভব না, মাছ কীট পতঙ্গ এদের পক্ষে কৃষ্ণ স্মৃতি জাগরণ করা সম্ভব না, কিন্তু মানুষের পক্ষে সম্ভব। মানুষকে এই সুযোগটা গ্রহণ করতে হবে, এবং এটাই হচ্ছে মানব জীবনের চরম উদ্দেশ্য। এরপরে এখানে কিছু গীতা মাহাত্ম্য দেওয়া আছে। গীতা মাহাত্ম্য গুলো আমরা ছাত্রত্ব কোর্সেও পড়েছি, এখানেও সবাই পড়ে নেবেন, এদিকে আর যাচ্ছি না। হবো, ঠিক আছে। এই গীতা মাহাত্ম্য গুলো লিখেছেন শ্রীপাদ শঙ্করাচার্য, তিনি হচ্ছেন শিবের অবতার। তিনি একজন নিরাকারবাদী বা মায়াবাদ প্রচার করেছেন, কিন্তু মায়াবাদ প্রচার করেও তিনি কৃষ্ণকে পরমেশ্বর ভগবান হিসেবে মেনে নিয়েছেন। এখানে তিনি লিখেছেন
एकम शास्त्रं देवकीपुत्र गीतम एको देव देवकीपुत्र एव एक मंत्रस्तस्य नामानि यानि कर्माप्येकम तस्य देवस्य सेवा। একটাই শাস্ত্র হবে, সেটা হচ্ছে দেবকীপুত্র গীতম মানে গীতা। একজনই আরাধ্য দেবতা হবেন, সেটা হচ্ছে দেবকীপুত্র কৃষ্ণ। একটাই মন্ত্র হবে, সেটা হচ্ছে নামানি ইয়ানি অর্থাৎ হরিনাম। কর্মাপি একম অর্থাৎ একটাই কর্ম হবে, সেটা হচ্ছে সেবা, শ্রীকৃষ্ণের সেবা। তিনি এখানে শ্রীকৃষ্ণকে প্রাধান্য দিয়েছেন। শাস্ত্র হবে কোনটা? শ্রীকৃষ্ণের দেওয়া শাস্ত্র। আরাধ্য দেবতা হবে কে? শ্রীকৃষ্ণ। নাম কি হবে? কৃষ্ণ নাম। কাজ কি হবে? শ্রীকৃষ্ণের সেবা। সব কৃষ্ণকে ঘিরেই। যদিও তিনি মায়াবাদ প্রচার করেছেন, কিন্তু শেষে তিনি এইভাবে এগুলো একদম নির্মূল করে দিয়ে মূল কথাটা বলেছেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি গীতা মাহাত্মেই এই গীতার যে মহিমা সেটা প্রকাশ করা হয়েছে। তা আজকে আমরা এখানে রাখি। আগামী দিন অর্জুন বিষাদ যোগের মূল অধ্যায়ে আমরা চলে যাব। অর্জুন বিষাদ যোগ আগামী দিন আমাদের শেষ হয়ে যাবে। আজকে আমরা মুখবন্ধ ভূমিকা শেষ করলাম। এই ভূমিকার উপর আমি কিছু প্রশ্ন দিয়ে দেব। এখান থেকেই ভূমিকা অংশ থেকেই আজকে আমরা যে যতটুকু পড়েছি সেই ভূমিকা অংশটা থেকেই এই প্রশ্নগুলোর উত্তর বার করতে হবে। সবাই বের করে আমাকে উত্তরগুলো পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপে ভূমিকা অংশ থেকে। প্রশ্ন আমি ক্লাসে দিয়ে দেবো। এই রেকর্ডিংটাও থাকবে। রেকর্ডিংটা শুনে ভূমিকা থেকে পুরো ভূমিকা অংশ থেকে প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখতে হবে এবং সেটা পিডিএফ করে আমাকে পাঠিয়ে দিতে হবে। অবশ্যই পিডিএফ করে পাঠাতে হবে একটা ফাইলে। সবগুলো পৃষ্ঠা একটা ফাইলে থাকবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।